আমার স্ত্রীকে এখন আর ভালো লাগে না, এর ব্যাখ্যা কি ডক্টর? তো আজকে এটা নিয়ে আলোচনা করব এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রতিটা স্বামীর মাঝে এই একটা প্রশ্ন আছে বা এটা আছে। তো আজকের সুন্দর দৃশ্য দেখবেন, পাশাপাশি সুন্দর কথাটা শুনবেন। আশা করি ভালো লাগবে, বড় হবে, বাট ভিডিওটা শুনবেন, আপনার উপকার হবে। তো চলুন আমরা সরাসরি ডক্টরের সাথে আলোচনাটা করি। আমার স্ত্রীকে আমার এখন আর ভালো লাগে না, এর ব্যাখ্যা কি ডক্টর? তাকে এখন আর আমার পছন্দ না। সাইকোলজির মতে এর কি কোনো ব্যাখ্যা আছে বা কোনো উত্তর আছে? অপর পাশ থেকেই ভদ্রলোকের কথা শুনে একটুও বিস্মিত হয়নি ডাক্তার। এরকম উদ্ভট ঘটনা প্রায়ই লোক নিয়ে আসে ডক্টরের কাছে। আমি মুচকি হেসে চশমাটা ঠিক করে বললাম, চা খাবেন নাকি কফি? কিছু খেতে চাই না, আমি আমার সমস্যার ব্যাখ্যাটা চাই। সিরিয়াসলি ডক্টর, এটা একটা পরামর্শ দেন, একটা সলিউশন দরকার আমার। আমি চা অর্ডার করলাম, বললাম আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন, তারপরে আমি দেখতেছি আপনার কি করা যায় বা আপনাকে কি সলিউশন দেওয়া যায়। লোকটির কলার ঠিক করে বসলো, চায়ে চুমুক দিয়ে বলতে শুরু করলো, আমার স্ত্রীর সাথে আমার প্রেমে বিয়ে হয়েছিল, তখন তার বয়স ছিল 19। ভার্সিটি লাইফের প্রেম বলতে পারেন। সে সময় সে প্রচণ্ড সুন্দর ছিল, তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দিই। তাতে রাজি করাতে প্রচুর কষ্ট হয়েছিল, বাট সে পটে গিয়েছিল। সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমোহিত হতো। গত 4 বছর আগে আমরা পালিয়ে এসে বিয়ে করি, কারণ তার বাবা মা আমার সাথে তার বিয়ে মেনে নেয়নি, মানে কনার বিয়ে মেনে নেয়নি বা নিবেও না। তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় অনেক কম, যা এখন একটু বেড়েছে। তাছাড়া কনা তার মা বাবার একমাত্র মেয়ে, বড়লোক ঘরের মেয়ে। সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত, অন্য ব্যাপার স্যাপার আছে, সব মিলায়ে আমাদেরটা মেনে নিত না। তো আমরা কি লুকিয়ে চুরি করে আর কি বিয়েটা করি। তো তখন খুব ভালো কাটছিল। এখন ইদানিং সে সবসময় খিটখিটে মেজাজের থাকে। আমি যখন অফিস থেকে ফিরি, এটা ওটা নিয়ে টুকটাক ঝামেলা ঝগড়া লেগেই থাকে। আগের মতো আমার খেয়াল রাখে না। তারপর চারিদিকের বেশ সমস্যা আছে। আর বিশেষ করে তার চেহারা লাবণ্যতা আগের মতো নাই, শরীরের গঠনও ভালো নেই। আগের যেমন সৌন্দর্য ছিল সেটা নাই, যেমন দেখলে মনে হয় সে 30 বছরের একটা দুর্বল নারী। তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পাই না আমি। মনে হয় সে প্রেমিকা হিসেবেই ঠিক ছিল। বিয়ের 2 বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে গিয়েছে। সেই আকর্ষণ আর আগের মতো নাই। আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন, কিন্তু কণার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত। আমি হাত বাড়িয়ে ভদ্রলোককে থামালাম, ওয়েট হারমান সাহেব, একটু অপেক্ষা করেন। এবার আমি তাকে প্রশ্ন করলাম, আপনার বাসায় কে কে আছে? সে বলল, বাবা মা আর আমার ছেলে কণা, আমি আর আমার এক ছোট বোন। তবে বছরের বেশিরভাগ সময়ে দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন। ডক্টর হিসেবে প্রশ্ন করলাম, আপনার মাসিক আয় কত? 30,000। কণাকে বিয়ে করার সময় কত ছিল? 14,000। আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় আপনার? বাড়ি ভাড়া, বাজার সদাই, কারেন্ট বিল, গ্যাস বিল সহ প্রায় সব টাকাই মাকে দিতে হয়। কিছু টাকা রাখি, তাতে আমার আর বাচ্চার হয়ে যায়। আপনার বোনকে কত টাকা দেন বা হাত খরচ হিসেবে? ও যখন যেটা চাই এনে দেওয়া হয়। হাত খরচ মাই বেশিরভাগ সময় চালাই, তবে সব মেলাই আদরের বোন তো, সব চাহিদাই পূরণ করা হয়। আপনার বাড়ির কাজ কে করে? কনাই সব কিছু সামলায়। দাদি বয়স্ক মানুষ, কাজকর্ম করতে পারে না। বোন লেখাপড়া, ভার্সিটি নিয়ে ব্যস্ত। মায়ের শরীর অতটা ভালো না। সব মিলিয়ে সব কিছু কনাই সামলায়। হাসি মুখে সব কিছু কনাই করে। আপনার কি অন্য কাউকে পছন্দ? না ডাক্তার, সেরকম নয়। আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন কণাকে আমার পছন্দ নয়, কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না। আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো, কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয়। আমি তাকে সত্যি ভালোবাসি, কিন্তু তার রুক্ষতার জন্য মন মালিন্য হচ্ছে।
আপনার বন্ধু বান্ধব আছে কতজন? অনেকজন। তাদের সময় দেন কিভাবে? অফিস থেকে এসে আড্ডা দিই বাইরে, নইলে ছুটির দিন ঘুরে ফিরি, বেড়াই। ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল কণার হাত ধরতে। আপনার স্ত্রীর হাতে কত খরচ দেন? এবার আরমান সাহেব রাগান্বিত হলেন, বললেন, ডক্টর, আমার সমস্যা হচ্ছে আমার স্ত্রীকে নিয়ে। আপনি আমার পরিবারকে টানছেন কেন? বন্ধুদের টানছেন কেন? আর ওর হাত খরচের কোনো প্রয়োজন হয় না, কারণ ও বাইরে বের হয় না তেমন। আর টুকটাক যা লাগে আমি এনে দিই। কিন্তু আপনার এইসব জেনে আদৌ কোনো লাভ হবে কি? ডাক্তার বললেন, আপনার সমস্যাটা অন্য কোথাও। একটা প্রবলেম সলভ করতে গেলে অনেক কিছু বিষয় জানা লাগে, তারপরেও সেটা সমাধান করতে হয়। আপনি যদি সঠিকভাবে আমাকে বোঝাতে না পারেন তাহলে তো সমস্যার সমাধান দিতে পারবো না। আচ্ছা, আপনার সন্তান কেমন ধরনের একটু বলেন তো? ও খুবই চঞ্চল আর প্রচুর জ্বালাতন করে, তো সব মিলাই ওকে মানায় নিয়ে চলতে গেলে হিমশিম খেয়ে যায় প্রায়, এরকম একটা অবস্থা। আর কণার পড়াশুনো? বিয়ের পর আর মা পড়াশুনো করতে দেয়নি, সংসার সামলানো দায় হয়ে পড়েছিল। এছাড়াও পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলতো। আমি হাসলাম। আরমান সাহেব, আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন। এটা কি আপনি জানেন? কী সব বলেন? তার সব দায়িত্ব আমি নিয়েছি, একটা পরিবার দিয়েছি, ভালোবেসেছি। ইদানিং ওর পরিবর্তনের জন্য এত মনোমালিন্য। আমি আরমান সাহেবকে বললাম, কণা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজেগুজে আপনার সাথে দেখা করত। কোন কালারের ড্রেস পরবে, কোন কালারে ইয়ারিং পরবে, আপনার সাথে সে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলতো, কারণ আপনি তার প্রেমিক। কণার মা বাবার একমাত্র মেয়ে, বাবা মায়ের আদরের মানুষ হয়েছে। আপনাকে বিয়ে করে সে কি পেয়েছে বলুন তো? আচ্ছা, আপনি লাস্ট কণাকে কবে গিফট করেছেন তো? মিস্টার আরমান, আপনি ওনাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির কাজের বুয়া ভেবেছেন। আদরের বেড়ে ওঠা মেয়েটাকে আপনার 14,000 টাকা বেতনের আপনার পাশে এসে দাঁড়িয়েছিল, আপনার হাত ধরেছিল। কঠিন সময়ে সে কিন্তু আপনাকে ছাড়েনি। সে মা বাবাকে ভুলে আপনার সাথে পথ চলা শুরু করেছে। আপনি তাকে রানী করে রাখবেন, কিন্তু তাকে আপনি ঝিয়ের মতো ট্রিট করছেন। আনোয়ার সাহেব একটু বেশ রেগে গেলেন। কি বলছেন এসব? ঘরের কাজ করলে সে কি ঝি হয়ে যায় নাকি? বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয়, পরিবারের মাঝেও বন্ধন। মিস্টার আরমান, গত 2 বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চা প্রসবের যে পেইন আর তাকে লালন পালন করার যে ব্যাপার স্যাপার, সব মিলায় অনেক প্রেশার যায় তাদের উপর দিয়ে, ঠিক আছে? এছাড়া ফ্যামিলিগত অনেক প্রেশার আছেই। তো সেই দিক থেকে হয়তোবা সে এতটাই ডিস্টার্ব হয়ে আছে, বা সে নিজেকে ফ্রি করতে পারেনি যে আপনাকে সময় দিবে বা আপনার সাথে সেইভাবে কথা বলবে। আপনি যদি মাঝে মাঝে তাকে নিয়ে একটু ঘুরতেন, তার সাথে ভাব বিনিময় আগে পূর্বের মতো যেমন ভালোবাসতেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে 2টা কথা বলবেন, এগুলো যদি করতেন তাহলে কিন্তু এই দূরত্বটা সৃষ্টি হতো না, এই ভালোবাসার কমতিটা আসতো না। আপনি 2টা ভালোবাসার কথা তাকে বলে দেখতেন, সে কিন্তু ঠিকই সময় বের করে ভালোবাসার কথা বলতো। সে আপনার বাচ্চা সামলাচ্ছে, সে আপনার ঘর সামলাচ্ছে, এই সামলানোর মাঝে আপনাকে সময় দিতে পারতেছে না। সো আপনার উচিত ছিল আপনি তাকে সময় দেন, হাত বাড়িয়ে তার সাথে 2টা কথা আগে বলেন, দেখতেন সে তখন কথাটা কেমন বলে আর সে তখন আপনার প্রতি কেমনটা হয়। তো সব মেলাই সে পরিবর্তন হয়েছে, বাট আপনাকে পরিবর্তনটাকে ঘুরিয়ে আনতে হবে। আপনাকে আরও একটু পরিবর্তন হতে হবে। তাকে কিভাবে টেক কেয়ার করা যায়, তাকে কিভাবে সময় দিয়ে তাকে আবার আগের মতো রিল্যাক্স ফিল করানো যায়, প্রতিটা পরিবারের এটা করা উচিত। স্বামীরা সবসময় ভাবে, বা আমরা সবসময়ই ভাবি যে একটা মেয়েই মনে হয় তারই সব কিছু করা উচিত। বিষয়টা এরকম না, শুধু স্ত্রীর না, স্বামীরও অনেক কিছু করা উচিত। মাঝে মাঝে আপনি আপনার স্ত্রীকে বলবেন, তুমি কেমন আছো, তুমি কি করতে চাও, একটু শুনবেন, দেখবেন সে আন্তরিক হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। তাকে খুশি করার জন্য 2টো কথা বলবেন, 2টো জিনিস কিনে এসে খাওয়াবেন, মাঝে মাঝে গল্প করবেন, দেখবেন তারও ভালো লাগবে। তখন ঠিক আগের মতোই অনুভবটা হবে। সুতরাং দায়িত্ব দুজনকেই নিতে হবে, ভালো দুজনকেই বাসতে হবে। আপনাকেও বুঝতে হবে তাকে, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা আসলে ইদানিং সবার মাঝে হচ্ছে, বা এটা অনেকের আগে থেকে হয়ে আসছে। তো বিশেষ করে আপনারা কিছু কিছু অ্যাঙ্গেল ঘোরাবেন, কিছু কিছু পরিবর্তন করে দেখবেন, আশা করি অনেক কিছুই আপনাদের মাঝে
আবার ভালো লাগা শুরু হয়ে যাবে, নতুন করে ভালোবাসতে মন চাইবে। তো আজকে আমার এই গল্পটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আশা করি এটা অনেকের মাঝে একটা মিল আছে, এইটা অনেকের প্রয়োজন। তো সকলের উচিত এই বিষয়গুলো খেয়াল করে নিজেকে একটু হলেও পরিবর্তন করা। সকল শ্রেণীর মানুষ আছে, সবারই কিন্তু এরকমটা হয়, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে একটু বেশিই হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা চাইলে একটু নিজেকে একটু গবেষণা করবেন যে আসলে কি হচ্ছে বা কী হওয়া উচিত, বা আমরা কোনটা চাই। প্রয়োজন হলে আপনি আপনার পার্টনারকে বা যে আছে তাদের সাথে মনে খোলাখুলি বলেন যে আপনি কি চান বা আপনার কেমনটা ভালো লাগে। তাহলে প্রয়োজন হলে তাকে কিছুটা পরিবর্তন করেন, দেখবেন আবার আগের মতোই সব কিছু ভালো লাগবে। আর আমরা যখন খোলাখুলি কোনো বিষয়ে কথা বলি না, তখন আমাদের মনের মাঝে অনেক কিছু থেকে যায়। এ থাকার কারণে কিন্তু অনেক সময় আমাদের দূরত্বটা বেশি সৃষ্টি হয়, যে দূরত্বটা এক সময় আমাদের লাইফটাকে তছনছ করে দেয়। তাই সবাইকে বলবো, আপনার মনে কি চাচ্ছে, আপনি কি করতে চাচ্ছেন, সেটা আপনার পার্টনারের সাথে শেয়ার করুন। দেখবেন আপনাদের ওই দূরত্বটা আর থাকবে না। সবসময় মানুষের চাহিদা একরকম থাকে না, পরিবর্তন হয়। তো এই পরিবর্তনটা আপনি আপনার পার্টনারের সাথে করেন, তাকেও চেঞ্জ করান, আপনার মতো করে গড়েন। আপনি কি চান, সে কি চায়, দুজনের সাথে একটা মিল করে পরিবর্তন করেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে ভয়েসটা কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।